শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে? দি স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইনিশিয়াল প্রবলেম। ইনিশিয়াল প্রবলেম কি? ইনিশিয়াল প্রবলেমটা কি আছে আমাদের? জেড মিন ইকুয়াল 2x1 plus 3x2 plus x3। সাবজেক্ট টু কনস্ট্যান্ট কি আছে? 4x1 x2 6x3। যেহেতু এখানে গ্রেটার অর ইকুয়াল আছে, তাহলে আমাদের মাইনাস করতে হবে, সারপ্লাস করতে হবে। আমি এটাকে ধরে নিলাম u1। তারপর দ্বিতীয়টা আছে 3x1 plus 7x2 plus 2x3। তাহলে এটাও সারপ্লাস করতে হবে, মাইনাস u2 ইকুয়াল 5। তারপর আমাদের x1 x2 x3 আগেই ছিল, নতুন করে আসছে u1 u2। এই সবগুলা কি হবে? ধনাত্মক হবে, অর্থাৎ জিরোর চেয়ে বড় হবে। এখন আমরা এটাকে ডুয়াল প্রবলেম নিব। ডুয়াল প্রবলেম, ডুয়াল প্রবলেমে কি, যেহেতু মিনিমাম আছে আমাদের নরমালি, তাহলে এটা হয়ে যাবে ম্যাক্সিমাম। এবং ম্যাক্সিমাম কোনটা হবে? ডান দিকে যেগুলো আছে, ডান দিকে কি আছে আমাদের? 8 এবং 5। তাহলে আমরা হলো 8w1 plus 5w2। এখন আমাদের সাবজেক্ট টু কনস্ট্যান্ট কি আসবে? সাবজেক্ট টু কনস্ট্যান্ট এই যে এই কলাম বরাবর 4w1 plus 3w2 less or equal কি? এই সোজা কি আছে আমাদের? 2। তাহলে less or equal 2। তারপর দ্বিতীয় কলাম কি আছে? w1 plus 7w2 less or equal 3। তারপরে তৃতীয় কলাম বরাবর আছে 6w1 plus 2w2 less or equal 1। এবং এখানে যে ভেরিয়েবল গুলো আছে w1 w2 এবং w3, এই সবগুলাই গ্রেটার অর ইকুয়াল 0 হবে। w2 পর্যন্তই হবে, এগুলা কি হবে? গ্রেটার অর ইকুয়াল 0। এখন আমরা এই ডুয়াল প্রবলেমটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্ম নিয়ে আসবো। তাহলে স্ট্যান্ডার্ড ফর্ম নিয়ে আসলে আমাদের কি করতে হবে? এখানে আছে আমাদের জেড ম্যাক্স ইকুয়াল 8w1 plus 5w2। ওকে, সাবজেক্ট টু কনস্ট্যান্ট কি আছে এখানে? 4w1 plus 3w2। এটা কি আছে? লেস অর ইকুয়াল। লেস অর ইকুয়াল থাকলে আমাদের কি করতে হয়? স্ল্যাক ভেরিয়েবল ধরলাম b1, তাহলে ইকুয়াল কত? 2। তারপর আছে w1 7w2 plus b2 ইকুয়াল 3। তারপর আছে 6w1 2w2 plus b3 ইকুয়াল 1। এখানে এই যে b1 b2 b3 আগে ছিল w1 w2, তাহলে w1 w2 b1 b2 b3 গ্রেটার অর ইকুয়াল 0। কি করব এখন? আমরা এই যে ডুয়াল প্রবলেমটা, এটাকে আমরা গ্রাফিক্যালি আমরা সলিউশন করব, অর্থাৎ গ্রাফের মাধ্যমে সলিউশন করব, যাতে আমাদের তাড়াতাড়ি এবং সহজে করা যায়। তাহলে কি বললাম? লেটস ড্র দ্য চার্ট বাই দ্য কনভার্টিং দ্য ইকুয়েশন অফ দ্য ডুয়াল প্রবলেম ইনটু ইকুয়েশন। অর্থাৎ আমরা যে গ্রাফিক্যালি সলিউশন আছে, এটাকে আমরা কনভার্ট করব কিসের মাধ্যমে? ইকুয়েশনের মাধ্যমে। কারণ হচ্ছে আমাদের ডুয়াল প্রবলেম যেটা ছিল, এটা হচ্ছে লেস অর ইকুয়াল, বাট আমরা এটাকে আমরা সরাসরি নিয়ে যাব হচ্ছে ইকুয়েশনের মাধ্যমে। যদি ইকুয়েশনের মাধ্যমে নেই, তাহলে আমাদের হবে এরকম যে 4w1 3w2 লেস অর ইকুয়াল কত ছিল? 2। অর্থাৎ এই যে আমি এইটাই আবার লিখছি, অর্থাৎ যেটা আমাদের দেওয়া ছিল। অবশ্য সরাসরি আমি করতে পারি। তারপরে ছিল w1 plus 7w2 less or equal 3, 6w1 2w2 less or equal 1। এইটা ছিল আমাদের ইনইকুয়ালিটি। এখন ইনইকুয়ালিটিকে আমাদের ইকুয়েশনে নিয়ে যেতে হবে। তাহলে
4W1 plus 3W2 equal to W1 7W2 equal 3, 6W1 2W2 equal 1. তাহলে আমরা কি নিয়ে আসলাম, ইকুয়েশন নিয়ে আসলাম। এখন এই ইকুয়েশনের জন্য অর্থাৎ এই তিনটা সমীকরণ আছে, এই তিনটা সমীকরণের জন্য আমরা গ্রাফ আঁকবো। তাহলে গ্রাফ আঁকার জন্য আমাদের একটা সাইডে তোমাদের দেখাতে চাই কিভাবে গ্রাফগুলো আঁকতে হয়। তোমরা ফার্স্ট ইয়ারে তোমরা নিশ্চয়ই করেছো এটা, যে এটা কি আছে 4W1 plus 3W2 equal to 2, এটাকে 2 দ্বারা ভাগ করো, তাহলে এখানে 1 পাওয়া যাবে। তার মানে তুমি এখান থেকে পাবে W1/2/4 চলে আসবে, তার মানে 1/2 আসবে, প্লাস W2 2/3 আসবে। এটাকে মনে করো 1 নম্বর সমীকরণ। তারপর 2 নম্বরটা সমীকরণ আসবে হলো W1/3 W3/7 equal 1, এটাকে 2 নম্বর সমীকরণ মনে করো। এগুলো রাফে করবে, এটা সরাসরি দেখানোর দরকার নেই। তারপর হচ্ছে তোমার আছে কত W1 1/6, তারপরে প্লাস W2 1/2 ইকুয়াল 1। আমি তোমাদের সুবিধার জন্য আমি তিনটা সমীকরণ নিয়ে দেখলাম। আসলে এই 1/2 এটার মান হচ্ছে 0.5, আর এটার মান কত এটা আমরা নিয়ে আসবো, এটার মান কত নিয়ে আসবো, এটার মান কত নিয়ে আসবো, নিয়ে এসে আমরা এটা 1 2 3 নম্বর সমীকরণের জন্য আমরা কি আঁকবো, গ্রাফ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দেখো এই সমীকরণগুলোর মান আমি মোটামুটি মান নিয়ে আসছি, যে W1/0.5, W2 0.6, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 0.4, এটা 166। এখন এইগুলোর জন্য আমি এই সমীকরণ তিনটার জন্য আমরা একটা লেখচিত্র অঙ্কন করব। আমি যদি মনে করি এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে বোঝা যাচ্ছে যে এক্স অক্ষের দিকে তোমার কত যাবে 0.5, তাহলে 0.5 মানে আমরা যদি এটাকে 1 ধরি, এটাকে 2 ধরি, এটাকে 3 ধরি, এটা 1, এটা 2, এটা 3। আচ্ছা, তাহলে 0.5 তার মানে এই জায়গায় আসবে, আর ওয়াই অক্ষের দিকে আমাদের যাবে 0.6, তার মানে 0.5 এর চেয়ে একটু বেশি। আচ্ছা, আমরা এইদিকে তো যেটা নিয়েছিলাম, আমি চিত্রটা একটু এঁকে নিই। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকে নিলাম। এখন আমাদের এই 1 নম্বর চিত্র থেকে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে 0.5, তার মানে এটা যদি আমার 1 হয় তাহলে 0.5 মোটামুটি বলা চলে এই জায়গায় হবে। তারপর হচ্ছে 0.6, তার মানে 0.5 যদি এই জায়গা হয় তাহলে 0.6 এই জায়গা হওয়ার কথা। তাহলে আমি এখন এই দুইটা কি করব, যোগ করে দিব। আমি যদি যোগ করে দেই তাহলে দেখো আমার চিত্রটা এরকম হবে। এরকম হলে, এবং আমাদের ফার্স্ট ইয়ারে করেছি এটা লেজার ইকুয়াল, লেজার ইকুয়াল হলে আমাদের এই নিচের দিকে হবে, লেজার ইকুয়াল হলে কি নিচের দিকে হবে, এবং এটাকে আমি দিয়ে দিলাম 1 নম্বর সমীকরণ। তারপরে তুমি আসো 2 নম্বর সমীকরণে। 2 নম্বর সমীকরণে বোঝা যাচ্ছে 3, তার মানে এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, তার মানে এই জায়গায়। তারপরে হচ্ছে আমাদের 0.42, তার মানে এটা ছিল 0.6, এটা হলো 0.5, তার মানে 0.42 এই জায়গায় হতে পারে। তাহলে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিব। তাহলে আমি যদি যোগ করে দেই তাহলে দেখো আমাদের চিত্রটা এরকম হবে। এই যে এটা হলো, এবং এইটাও কি হবে, এটাও হচ্ছে নিচের দিকে হবে, কারণ লেজার ইকুয়াল, সবগুলো লেজার ইকুয়াল। এবং এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। তারপর 3 নম্বর সমীকরণে আসতেছে এক্স অক্ষের দিকে 0.16, মানে খুবই কম, মানে এটা যদি 1 হয় তার মানে এই যে এখানে হতে পারে। তারপরে আরেকটা হচ্ছে 0.5, তার মানে এটা 0.42, এটা 0.6, তার মানে 0.5 হচ্ছে এটা। তাহলে এখন আমি এটাকে অন্য একটা শেপ নিয়ে আসি, সেটা আমি যদি যোগ করি তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে
এই যে এরকম হবে, এবং এটা চিত্রটা এই যে এই চিত্রের দিকে মুভমেন্টটা এইদিকে থাকে। তার মানে আমাদের বোঝা যাচ্ছে যে তোমার প্রথম, এটা কয় নাম্বার সমীকরণ, এটা হচ্ছে তোমার 3 নাম্বার সমীকরণ। তাহলে প্রথমটা ছিল 1 নাম্বার, এটা তো এই বাহিরের সাইড বাদ, তারপরে 2 নাম্বার দ্বারা এটা বাদ, এখন আবার এটা দ্বারা বোঝানো হচ্ছে এই অংশ বাদ। তার মানে তোমার নির্ণয় ক্ষেত্রফল হবে এই যে এইটুকু, নির্ণয় ক্ষেত্রফল হবে এইটুকু। তাহলে এইটুক পাওয়ার জন্য তুমি খেয়াল করো, এখানে যে বিন্দুটা, এই বিন্দুটাকে আমি দিলাম এ। যেহেতু 3 নাম্বার সমীকরণ এক্স অক্ষকে তোমার 1/6, তার মানে এটা হবে স্থানাঙ্ক হবে 1/6 0। তারপরে এখানে আর একটা বিন্দু আসবে, এটার নাম দিলাম বি। এটা কত কত সমীকরণ ছেদ করেছে? এই সমীকরণটা ছেদ করেছে হলো 2 নাম্বার এবং 3 নাম্বার। তাহলে তুমি যদি 2 এবং 3 সমীকরণ সমাধান করো রাফে, 2 এবং 3, 2 এবং 3, এই যে এই সমীকরণ আর এই সমীকরণ যদি সমাধান করো, তাহলে তুমি দেখো 1 নম্বরকে তুমি যদি 6 দ্বারা গুণ করো, তাহলে 6W1 6 7 42, W2 3 6 18, আর এটা যা আছে W1 প্লাস 2W2 ইকুয়াল টু 1। এখন যদি তুমি বিয়োগ করো, এটা এটা বিয়োগ, তাহলে 42 থেকে 2 চলে গেলে 40, W2 ইকুয়াল 18 থেকে চলে গেলে 17। তার মানে W2 ইকুয়াল টু 17/40। তার মানে W2 মানে কি, ওয়াই এর মান। আচ্ছা, যদি তুমি ওয়াই এর মান এখানে বসাও, তাহলে তুমি আবার কি পাবা, এক্স এর মান পাবো। আচ্ছা, ওয়াই এর মান আমরা পেয়ে গেছি, আমরা এখানে লিখি ওয়াই এর মানটা হচ্ছে 17/40। তাহলে কত, 17/40। আচ্ছা, এখন এই মানটা যদি আমি আবার এখানে বসাই এই যে এই জায়গায়, তাহলে হচ্ছে 6W1 2 ইন্টু 17/40 ইকুয়াল টু 1। তাহলে আমি এখানে কাটাকাটি করে পাই 20। তাহলে 6W1 1 মাইনাস 17/20, 20 থেকে 17 গেলে 3/20। তাহলে আমাদের W1 হবে 3/20 ইন্টু 6। তাহলে কাটাকাটি করলে এখানে হবে 2 1, তার মানে 1/40। তার মানে আমরা এটা বলতে পারি যে W1 এর মান হলো 1/40। এরকম ভাবে তোমাকে আলাদা রাফ করে নিতে হবে। এরপরে এখানে যে বিন্দুটা পাওয়া গেছে সেটাকে সি ধরি। সিটা কত নম্বর ছেদ করেছে? এটা সমীকরণ হলো 2, 2 ওয়াই অক্ষকে ছেদ করেছে হলো 3/7। তার মানে এটার স্থানাঙ্ক হলো 0 3/7। তাহলে আমরা দেখা গেল যে আমাদের এই গ্রাফ থেকে আমাদের যেই আমরা যে স্থানাঙ্কগুলো পাইলাম, তাহলে ফ্রম দা গ্রাফ, তাহলে আমরা কি, আই ফাইন্ড the probable area, সম্ভাব্য এরিয়া, probable area কি পেলাম, probable area হচ্ছে ও, আমরা ও এ বি সি ও, ও এ বি সি ও এটা পেলাম। তাহলে কোঅর্ডিনেট অফ এ, কোঅর্ডিনেট অফ এ, তাহলে এর স্থানাঙ্ক আমরা পেয়েছি 1/6 0। কোঅর্ডিনেট অফ বি, এটা পেয়েছি 1/40 17/40। তারপর কোঅর্ডিনেট অফ সি, এটা পেয়েছি আমরা কত, 0 3/7, 0 3/7। তাহলে যেহেতু আমরা এ বি সি 3টা বিন্দু পেলাম, এই 3টা বিন্দুর জন্য এখন আমরা এই যে আমাদের ডুয়ালিটি প্রবলেম আছে সেখানে আমরা এটা বসাবো। তাহলে কি, এট পয়েন্ট এ, হ্যাঁ, এ বিন্দুতে আমরা জেড এ বসালে কত পাই, আমাদের যেহেতু আমাদের ডুয়ালিটি প্রবলেমটা ছিল 8W1, তাহলে W1 বলতে 1/6, তারপর হচ্ছে 5 ইন্টু 0। তার মানে আমি এখানে পাবো হলো 4/3, কারণ কাটাকাটি করলে 4/3। তারপরে এট পয়েন্ট বি, তাহলে জেড বি, বি বিন্দুতে আমরা পাবো 8 ইন্টু 1/40 প্লাস 5 ইন্টু 17/40। তাহলে আমরা এখানে কাটাকাটি করলে আমরা পাবো 93/40, কারণ 40 লসাগু 8 আর 5 7 85 আর 8 93। তাহলে এট পয়েন্ট সি, সি বিন্দুতে পাবো জেড সি ইকুয়াল 8 ইন্টু 0 প্লাস 5 ইন্টু 3/7। তার মানে 3 5 15, 15/7।
তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কি বি বিন্দুতে সবচেয়ে বেশি, বি বিন্দুতে ম্যাক্সিমাম, বি বিন্দুতে ম্যাক্সিমাম। তাহলে আমাদের তো ম্যাক্সিমামটাই দরকার, কারণ আমরা ডুয়ালিটি প্রবলেম ম্যাক্সিমাম বলছি। তাহলে at point B that is maximum, that is maximum, and z ম্যাক্সিমামটা কত, 93/40। ওকে, তাহলে আমরা সুতরাং আমরা বলতে পারি W1 ইকুয়াল টু কত, 1/40 and W2 ইকুয়াল টু 17/40 and Z ইকুয়াল টু 93/40 পেয়ে গেলাম। এটা হলো ডুয়ালিটি প্রবলেমেরটা আমাদের শেষ। এখন আমরা করব হচ্ছে কমপ্লিমেন্টারি কন্ডিশন। তাহলে আমরা এখন করব হচ্ছে নাও দা কমপ্লিমেন্টারি কন্ডিশন। তাহলে কমপ্লিমেন্টারি কন্ডিশনটা কিভাবে ধরতে হয়, আমরা স্ল্যাকনেস থিওরেমে আমরা নিশ্চয়ই বলেছিলাম। আমরা ধরে নিব যেহেতু আমাদের এখানে কমপ্লিমেন্টারি স্ল্যাকনেস আমাদের ডুয়ালিটি প্রবলেমে b1 b2 b3 এগুলো হচ্ছে স্ল্যাক ভেরিয়েবল। তাহলে x1 b1 ইকুয়াল 0, x2 b2 ইকুয়াল 0 and x3 b3 ইকুয়াল 0। এন্ড আবার এখানে যে স্ট্যান্ডার্ড ফর্ম সেখানে আমরা u1 u2 এগুলো ধরেছিলাম হচ্ছে সারপ্লাস। তার মানে u1 w1 ইকুয়াল 0, u2 w2 ইকুয়াল 0। তাহলে আমাদের এটা পেয়ে গেলাম স্ল্যাকনেস থিওরেম থেকে। যেহেতু w1 ইকুয়াল টু 40, 1/40 এবং এটা 0-র চেয়ে বড়, তাহলে আমরা বলতে পারি এইখানে u1 এটা কি হবে, 0 হবে, কারণ যেহেতু এটা 0-র চেয়ে বড়। এন্ড w2 এর মান পেয়েছি 17/40 এবং এইটাও 0-র চেয়ে বড়, তার মানে আমরা বলতে পারি u2 ইকুয়াল 0। u2 ইকুয়াল টু কত, 0। তার মানে আমরা এখানে u1 u2 এর মানটা পেয়ে গেছি, u1 u2 এর মান কি পেয়ে গেছি। তাহলে আমাদের এখন ডুয়াল যে সলিউশন আমাদের কি আসবে সেটা আমরা একটু দেখব। তাহলে ডুয়াল সলিউশন বা ডুয়াল প্রবলেম, ডুয়াল সলিউশন না ডুয়াল প্রবলেম হবে। তাহলে আমাদের ডুয়াল প্রবলেম, ডুয়াল প্রবলেম, ডুয়াল প্রবলেম। তাহলে ফার্স্ট কন্ডিশনে আমরা কি পাবো, আমাদের ফার্স্ট কন্ডিশন ছিল 4w1 প্লাস 3w2 প্লাস b1 ইকুয়াল 2। তাহলে আমরা w1 এর মান পেয়েছি 1/40 এবং w2 এর মান পেয়েছি 17/40 প্লাস b1 ইকুয়াল 2। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে b1 ইকুয়াল টু পাবো 2 মাইনাস 55/40 সামথিং পাবো, 80 মাইনাস 55, তাহলে কত পাবো 80 মাইনাস 3 6 23, তাহলে 23/4। তার মানে আমি বলতে পারি সুতরাং b1 শূন্য নয়, b1টা কি শূন্য নয়। ব্যাস, তাহলে এখন হলো আমরা সেকেন্ড কন্ডিশনটা কি ছিল, ছিল w1 প্লাস 7w2 প্লাস b2 ইকুয়াল টু 3। তাহলে w1 এর মান পেয়েছি 1/40, 7 w2 এর মান পেয়েছিলাম আমরা 17/40, তাহলে 17/40 প্লাস b2 ইকুয়াল টু 3। তার মানে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে b2 পাবো 3 মাইনাস 3, দ্যাট ইজ b2 ইকুয়াল 0। b2 এর মান পেয়ে গেছি 0। তারপরে হলো থার্ড কন্ডিশনটা কি আমাদের 6w1 প্লাস 2w2 প্লাস b3 ইকুয়াল 1। তাহলে আমরা যদি এখানে আগের মতোই বসাই 1/40 প্লাস 2 ইন্টু 17/40 প্লাস b3 ইকুয়াল 1, দ্যাট ইজ b3 এটার মান আসবে 0। তাহলে b2 b3 দুইটার মান পেয়েছি 0 আর b1 এর মান 0 চেয়ে নট ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে বলবো সিন্স b1 নট ইকুয়াল টু 0, তাহলে আমাদের যেহেতু x1 b1
তার মানে x1 ইকুয়াল টু 0। তারপর v2 ইকুয়াল টু 0, তার মানে x2 0 চেয়ে বড় হবে। v3 ইকুয়াল টু 0, তার মানে x3 এটাও 0 চেয়ে বড় হবে। তাহলে আমরা যেই কন্ডিশনটা পেয়েছিলাম সেখান থেকে আমরা এই v1 v2 v3 এগুলোর যদি আমরা মান বসিয়ে দিই তাহলে আমাদের পাবো, সুতরাং x2 যেহেতু x1 এর মান 0, 6x3 ইকুয়াল 8। তারপরে পাবো 7x2 প্লাস 2x3 ইকুয়াল 5। তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে যদি আমরা কি করি, অর্থাৎ সমাধান করি, এই দুইটা থেকে আমরা যদি সমাধান করি তাহলে আমরা এখান থেকে x2 ইকুয়াল টু 14/40 এবং x3 পাবো 51/40। এবং এই দুইটার যদি আমরা মান বসাই তাহলে জেড মিন যে ডুয়ালিটি প্রবলেম মানে অরিজিনালি যেটা ছিল সেটা পাবো 93/40 এবং যে ইনিশিয়াল সলিউশন, ইনিশিয়াল সমাধান বা আদি সমাধান x1 ইকুয়াল টু 0, x2 ইকুয়াল টু 14/40 এবং x3 ইকুয়াল টু 51/40 এবং জেড মিন ইকুয়াল টু 93। অর্থাৎ আমরা যেটা পেয়েছিলাম কি 93/40। এখন এই সমাধানটা তোমরা নিজেরাই পারবে, এটাকে 7 দ্বারা গুণ করবা, 7x2 প্লাস 6 x3 6 এবং এটার থেকে এই 7x2 প্লাস 2x3 ইকুয়াল টু 5 বাদ দিলেই তোমার এরকম সমাধান পাওয়া যাবে। অর্থাৎ 42 থেকে 2 চলে গেলে হবে 40x3 ইকুয়াল টু, অর্থাৎ এটা তোমরা নিজেরা করতে পারো। ঠিক আছে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সমস্যাটার সমাধানের মাধ্যমে তোমরা কিভাবে ডুয়ালিটি প্রবলেম এবং কমপ্লিমেন্টারি স্ল্যাকনেস থিওরেম কিভাবে কি প্রবলেম সলভ করতে হয় সেটা তোমরা দেখলে। শিক্ষার্থী বন্ধুরা তাহলে সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী লেকচারে। আল্লাহ হাফেজ।